বিশেষ করে নারী না বোনদের যে সাড়া পেয়েছি এবং আজকে যুব সমাজের শুধু র্যালি আজকে এটা আমার জামাত ইসলামের র্যালি না, শুধু যুব সম্প্রদায়ের যারা নারী স্বাধীনতার কথা বলে তারা নারীদেরকে হেনস্থা করা এটা কোন স্বাধীনতা? এটা মা বোনদের ইজ্জতের বা হানি তাদের। বাংলাদেশে যে দুর্নীতি হয় আমরা দায়িত্ব করে দুর্নীতি বন্ধ করলে লক্ষ লক্ষ কোটি টাকার সাশ্রয় হবে, যা জনগণের কল্যাণ এবং বিশেষ করে যুবকদের কর্মসংস্থানে ব্যবহার করবো ইনশাল্লাহ। তোমরা সামনে এগিয়ে যাও, আমরা সামনে যাবো ইনশাল্লাহ। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে বানচাল করার জন্য অনেকে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। নির্বাচনে অনেকে ভোট কারচুপির আজকে সিদ্ধান্ত গ্রহণ করলো, ষড়যন্ত্র করছে, তারা ব্যালট বাক্স ছিনতাই করতে চায়। তোমাদের জীবন থাকতে কি তা করতে দিবে? আমরা কাউকে ব্যালট বাক্স ছিনতাই করতে দেব না, আমরা কাউকে জোর করে ভোট দিতে দেব না, আমরা তা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। 12 তারিখ সকাল সকাল তোমরা বের হয়ে যাবে, ভোট কেন্দ্র তোমরা পাহারা দেবে, কোন দুষ্কৃতিকারী যেন আমাদের ভোট জনগণের ভোটকে নষ্ট করতে না পারে, এই জন্য বিরাট ভূমিকা পালন করতে হবে তোমাদেরকে ইনশাআল্লাহ। আজকে আমরা আপিসে ফিরে যেতে চাই না। আমার এই দেশ স্বাধীন সার্বভৌম, 18 কোটি মানুষ এই দেশ শাসন করবে, ভারতের তাবেদারি আর মানব না। আমরা আজকে সামনের দিকে এগিয়ে নিয়ে দেশকে স্বাধীন সার্বভৌম পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আগামী 1 তারিখ আগামী নির্বাচনে কি কি কাজ করতে চাই আমরা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবো ইনশাল্লাহ। এখানে সকল ধরনের বর্ণের শ্রেণীর সকল মানুষের কি কি উপকার হবে সেদিন আমরা বলবো ইনশাল্লাহ। 12 তারিখ মায়ের কোলে শিশুর ডাক, দাঁড়িপাল্লা জিন্দাবাদ ইনশাল্লাহ। যারা নারী স্বাধীনতার কথা বলে তারা নারীদেরকে হেনস্থা করা এটা কোন স্বাধীনতা? এটা মা বোনদের ইজ্জতের বা হানি তাদের। এই চরিত্র যখন নির্বাচন জেতার আগেই শুরু হয়েছে, নির্বাচন তার জিততে পারে, দেশের নারী সমাজের কী অবস্থা হবে? জেল থেকে বের হয়েছে আমার কাছে অকল্পনীয় মনে হয়েছে। বিশেষ করে নারী না বোনদের যে সাড়া পেয়েছি এবং আজকে যুব সমাজের শুধু র্যালি আজকে এটা আমার জামাত ইসলামের র্যালি না, শুধু যুব সম্প্রদায়ের। আপনারা দেখেছেন হাজার হাজার যুবকরা আমার মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই যুবকরাই আজকে পরিবর্তন চায়, কারণ দেশটাকে 24 সালে 5ই আগস্ট তারাই পরিবর্তন করেছে। এই যুব শক্তি আমার বদগঞ্জ তারাগঞ্জের মূল শক্তি। আগামী নির্বাচনে এবং ইনশাল্লাহ 12 তারিখে ভোটে আমাকে বিপুল ভোটে ব্যবধানে জয়লাভ করব ইনশাল্লাহ। আমি এখানে বলেছি যে আমার এখানকার নারী কর্মীকে এক জায়গায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় তারা ভয় দেখাচ্ছে যে তোমরা ভোট কেন্দ্রে যেও না, ভোট গেলে এই হবে সেই হবে, আমার দল ক্ষমতায় যাবে তখন তোমরা কোথায় যাবে ইত্যাদি ভয় দেখাচ্ছে। আমি আমাদের কর্মীদেরকে বলেছি, প্রশাসনকে বলেছি, প্রশাসন মোকাবেলা করবে ইনশাল্লাহ। প্রশাসন যদি ব্যর্থ হয় আমার যুবশক্তি তার মোকাবেলা করার যথেষ্ট ইনশাআল্লাহ।